হেই আসসালামু আলাইকুম। সো আমরা আবার ডিজাইনটা একটু দেখি। ওকে, সো এখানে আমরা এটা নিয়ে এখন একটু কাজ করি। সো এইটা বেসিক্যালি আসলে আমাদের অ্যাটেনশন গ্র্যাব করার জন্য এগুলো কিছু ডিজাইন দেওয়া হয়। এগুলো বেসিক্যালি হাইলাইট করার মতো কিছু। ফর্মালি বলতে গেলে এটা আসলে এমফেসাইজ করার মতো কিছু, যেটা এমফেসাইজ করতেছে যে এই প্রতিটা ক্যারেক্টারকে বেসিক্যালি এমফেসাইজ করতেছে যে প্রত্যেকটা ক্যারেক্টার করেসপন্ডিং আমরা একটা ফিল্ড সার্কেল দেখতে পাচ্ছি। সো এটা নাম যেরকম কাজও ওরকমই আসলে এমফেসাইজ করা। সো আমরা এটা কোথায় লিখছিলাম, লিঙ্কের মধ্যে। সো লিঙ্কের মধ্যে আবার আসতেছি। সো এটা জন্য আসলে বলতে হবে টেক্সট। আমরা সবই দেখছি, শ্যাডো, ইনডেন্ট, সো টেক্সট এমফেসাইজ, এই যে এমফেসিস করা। এমফেসিসের মধ্যে তিনটা জিনিস থাকে আর কি, কালার থাকবে, পজিশন থাকবে, স্টাইল থাকবে, এগুলো থাকবে। সো আমরা টেক্সট এমফেসাইজে আসি। সো এইখানে বেসিক্যালি দুইটা প্রপার্টি থাকে। সো আমরা আসলে টেক্সট এখান থেকে কপি করে ফেলি। সো এইটা ফলোয়েড বাই আমাদের একটা, প্রথমটা আসলে স্টাইল। সো আমরা স্টাইল বলতে পারবো। সো এখানে সেই স্টাইলটা থাকবে, যে স্টাইলের ভ্যালুটা হচ্ছে এইখানে আমরা বসাবো। আর একটা থাকতে পারে, সো কালার থাকবে আর কি, সেকেন্ডে আসলে কালার থাকবে। সো এই দুটাই, তার মানে স্টাইল ফলোয়েড বাই আসলে কালার বসাইতে হবে। সো এইটার ভ্যালু অনেক কিছু হইতে পারে, আমি জাস্ট একটু লিস্ট করতেছি। সো এইটার ভ্যালু কি কি হবে সেটা আপনি চাইলে এই যে এই লেখাটার উপর হোভার করলে আপনি বুঝতে পারবেন। সো এই লেখাটার উপর যখনই হোভার করবেন তখনই বলতেছে এই যে ফিল্ড থাকতে পারে, নান থাকতে পারে, তারপরে এগুলো কিছু অপশনাল ভ্যালু থাকতে পারে, ফিল্ড অথবা ওপেন, অথবা এখানে সে ডট, সার্কেল, ডাবল, ট্রায়াঙ্গল, সিসেম এগুলো থাকতে পারে। দ্যাটস গ্রেট, আমি এগুলো একটু কপি করে নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি। সো এই ভ্যালুগুলো থাকতে পারে, আমি কমেন্ট আউট করতেছি। আর কালার তো কালারই। সো আমরা ওয়ান বাই ওয়ান সব কিছু একটু ট্রাই করি। সো প্রথমে আসলে আমরা সার্কেল দিয়ে ট্রাই করি, সার্কেল ট্রাই করলে বুঝতে পারবো। সো সার্কেল, এরপর কালার বলে দিচ্ছি আমরা আসলে রেড, রাইট? সো রেড বলে দিচ্ছি। এখন যদি এটাকে সেভ করি তাহলে দেখা যাচ্ছে ওকে, আমরা যেটা আসলে দেখছিলাম সেটা এখানে চলে আসছে। তো সার্কেল কালার রেড, বাট কেন উপরে আসছে এটা? কারণ আসলে এই যে টেক্সট ডেকোরেশন আমরা চাইলে আন্ডারলাইন দিতে পারি। না, আন্ডারলাইন দিয়ে মনে হয় কাজ হবে না, কারণ আন্ডারলাইন তো আসলে পজিশন বোঝায় না। এটা একটা নিচে বোঝাচ্ছে আন্ডারলাইন। তো আন্ডারলাইন, ওছাপ, যে যে ব্যাপারটা আমি ভুল করতেছি, টেক্সট ডেকোরেশন এবং এমফেসাইজ। সো এমফেসিস এবং ডেকোরেশনের দুটা আলাদা আলাদা টপিক। সো এটা নিয়ে আমাদের মানে ওইটা দিয়ে এটা কাজ হবে না, সো এটা নানই থাকবে। তো এমফেসিসেরই একটা পজিশন থাকে, এইটা আমরা চাইলে টেক্সট এমফেসিস, এই যে পজিশন আসছে, সো এই পজিশন দিয়ে আমরা আসলে বলে দিতে পারি। সো আমরা একটু হোভার করলে বুঝবো পজিশন কি কি আছে। সো পজিশন আছে যে ওভার, আন্ডার, হ্যাঁ, লেফট রাইটও হইতে পারে। লেফট রাইট এটা অন্য ক্ষেত্রে, আপাতত আমরা এটা বাদ দিচ্ছি। সো সো আমরা এটা যদি ওভার, আন্ডার বলে দিই, বাই ডিফল্ট ওভার থাকবে, বাট আন্ডার বলে দিলেই এটা আসলে নিচে চলে আসবে। এটা হচ্ছে পজিশনের কাজ বেসিক্যালি। সো মানে দুটো একসাথে ব্যবহার করতে হবে। আর এইটার ক্ষেত্রে টেক্সট ডেকোরেশন আমরা নান বলি নাই, এটাকে কেটে ফেলছি এখান থেকে। সরি, এটা মানে কেটে ফেলছি, এটা নান করে, আচ্ছা এই যে এখানে কমেন্ট আউট করে রাখছি। সো দ্যাটস গ্রেট, তার মানে আপনি সার্কেল এইখানে ইউজ করতে পারেন, এবং এটা আন্ডার অবশ্যই ইউজ করতে হবে যদি নিচে নিয়ে আসতে চান, অথবা বাই ডিফল্ট এটা উপরে থাকবে। সো দেখি ডটটা দেখতে কেমন। সো ডট, সো এই যে এটা আসলে ডট, আমরা যদি আরেকটু বড় করি, সো সার্কেলের সে ডট হচ্ছে আরেকটু ছোট দেখাবে, বেসিক্যালি এইটাই। আমরা আসলে ডাবল সার্কেল বলে দিতে পারি। সো আমরা একটু ডাবল সার্কেল দেই। সো এই যে সার্কেলের মধ্যে সার্কেল টাইপ অফ এরকম কিছু একটা আসছে, গুড। তারপরে হচ্ছে এটা ট্রায়াঙ্গল আছে, আমরা ট্রায়াঙ্গল দিয়ে ট্রাই করে দেখতে পারি, আপনারা ট্রাই করতে পারেন। সো এই যে আমিও দেখতেছি এখানে, তাহলে আমাদের বেশ কিছু ট্রায়াঙ্গল আসছে। সো তারপর আর কি কি আছে আমরা দেখি। সো এই যে একটা আছে সিজম, সো এইটা যদি আমরা আসলে বসায় দিই, তাহলে যে এইটা আসছে, এরকম ক্যারেক্টার চলে আসছে।
আমরা কি আসলে এখানে চাইলে নিজেরা কোনো ক্যারেক্টার বসাতে পারি? আমরা দেখি একটু বসাই দেই স্টার। দ্যাটস গ্রেট, স্টার দিলে স্টারও চলে আসবে, মানে যে কোনো ভ্যালু আপনি চাইলে এটা বসে দিতে পারেন। সো বিশেষ করে আইডিতে দেখা যায় যে কোথাও কোথাও ভুল করলে সেই জায়গাগুলোকে আসলে যে এরকম এরকম সাইন দিয়ে আসলে দেখায়। আপনি যদি কোথাও ইরর করে থাকেন, সো কোন কোন টেক্সটে ইরর করছেন এটা কিন্তু ওইভাবে আসলে এমফেসাইজ করে করে দেখায়। সো সেই কনসেপ্টটি কিন্তু বেসিক্যালি ওকে। আমরা স্টারটা আবার একটু দেখি। তো স্টার আসছে। আচ্ছা, এখানে অপশনালি আমরা আরেকটা প্যারামিটার সেট করতে পারি, কালার দিয়ে দিতে পারি, অপশনাল যদিও না, সরি ওখানে তো কালার আছেই। সো এইটা দুইটা ভ্যালু আছে, একটা আসলে ফিল আছে মনে হয়, ফিল্ড সম্ভবত। দেখি একটু এখানে ইয়ে করে দেখি। আচ্ছা, পজিশন স্টাইলটাতে এই জিনিসটা দেখতে হবে। সো স্টাইল ফিল্ড হতে পারে, ফিল্ড সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে। সো বাই ডিফল্ট প্রবাবলি ফিল্ডই থাকবে। সো এটা ফিল্ড। ওকে, আমরা আগে অন্যটার সাথে দেখি, সার্কেল দিয়ে দেখি। সো সার্কেলে ফিল্ড কাজ করতেছে, আমরা ওপেন দিয়ে দেখি কি হয়। ওকে, ওপেন সার্কেল হতে পারে, ফিল্ড সার্কেল হতে পারে, আমাদের কিন্তু সেই হিসাবে চেঞ্জ হয়ে গেছে এখানে। সো ওপেন হয়েছে। তো সার্কেলের ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গেলের ওপেন আসলে দেখতে পারি। সো এই যে ওপেন হইতেছে, বাট এটা হয়তো আমাদের কাস্টম ক্যারেক্টারের জন্য এটা নাও হইতে পারে আর কি। সো আমরা যেরকম এরকম দিলে, সো কাস্টম ক্যারেক্টারের জন্য ফলোড বাই ওপেন বা ফিল্ড এটা কাজ করবে না আসলে। সো এটা আমরা আমাদের অ্যাভয়েড করতে হবে আসলে এটা। ওকে, মানে এমনি কাজ করবে, তাছাড়া কাজ করতেছে না। গুড, কাজ না করুক, আমাদের এতটুকু যথেষ্ট। তাহলে আমরা আবার আমাদের ডিজাইনটার জন্য আমাদের অবশ্যই সার্কেল দরকার, সার্কেল দিয়ে দিচ্ছি। এবং ফিল্ড সার্কেল দরকার, যদিও ফিল্ড বাই ডিফল্ট, বাট আমরা চাইলে লিখে দিতে পারি, কোনো সমস্যা না। সো দ্যাটস গুড, আমাদের এটা চলে আসছে। এইবার একটু আমরা আসলে ডিজাইনটা বের করে দেখি। ওকে, আমাদের এটা একটু ছোট করতে হবে, ছোট করলে মোর অল লাইক ওদের মতোই চলে আসছে। ওকে, আমরা প্রায় শেষের দিকে আসলে, এখন বুঝতেই পারতেছেন আসলে এই ছোট্ট একটা কাজ করতে আমরা আসলে কত কত সিএসএস লিখে ফেললাম। সো আমি যদি একটু এটা নিয়ে আসি, সো ফর 46 লাইন পর্যন্ত আমরা আসলে পৌঁছায় গেছি, যদিও অনেক কমেন্ট আছে, বাট এনিওয়ে স্টিল এটা কিন্তু আসলে মাত্র একটা দুইটা তিনটা চারটা ট্যাগের জন্য আসলে এত এত ডিজাইন, বা 5টা ট্যাগের জন্য। তাহলে বুঝতেই পারতেছেন রিয়েল একটা ওয়েব পেজ, যেটা আপনি স্ক্রল করে করে বেশ বড় একটা ওয়েব পেজ বানান, তার জন্য আসলে কত কত ডিজাইন লিখতে হয়। আপনি বিশ্বাস না হলে একটু ইন্সপেক্ট করেও দেখতে পারেন। শুধু দেখবেন সিএসএস সিএসএস, তারপর সিএসএস, আবারও সিএসএস, এটা একটা লুপ আকারে চলতেই থাকবে। আরও একটা কথা, কোডিং কোডিং যে কোনো কিছুই আপনি কখনোই ভিডিও দেখে 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 কিন্তু কমপ্লিটলি শিখে ফেলতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এটা আপনাকে দেখার সাথে সাথেই আপনাকে প্র্যাকটিস করতে হবে, এগুলো নোট রাখতে হবে, নোটগুলো অন্তত সপ্তাহে একবার করে এগুলো আবার একটু খুব দ্রুত দেখে যাইতে হবে, মনে করার চেষ্টা করতে হবে। আর আরেকটা হচ্ছে নিয়মিত বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ডিজাইন আপনাদেরকে নিজেদেরকে একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টায় থাকতে হবে। সো তা না হলে কিন্তু আসলে কখনোই এই এক্সপার্টাইজগুলো গ্রো করবে না, বা এই জিনিসগুলো আপনার দখলে আসবে না। এবং একটা সময় আপনি যখন বুঝে যাবেন তখন দেখবেন যে জিনিসগুলো আপনার হয়তো একটা সময় প্যাশনও হয়ে যাইতে পারে আর কি। তো একটা ভালো অপরচুনিটি আপনার জন্য ওপেন হইতে পারে, এবং আমি সেটা আশা রাখবো অবশ্যই। সো দেখা যাক আমাদের আর কি ডিজাইন বাকি আছে। এখানে যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে ওকে, যে এইখানে যে হ্যালো লেখাটা, এটা একদম কিছু, এটা দুটো প্যারাগ্রাফে প্রথমে কিছু স্পেস রেখে তারপর হ্যালোটা শুরু হয়েছে, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু সেরকম হয় নাই। বেসিক্যালি এটা এই স্পেসটা আসলে টেক্সট ইনডেন্ট একটা কথা আছে, সেটা দিয়ে আসলে করে ফেলা যায়। তো আমরা সকল প্যারাগ্রাফের জন্য সেই ডিজাইনটা, প্যারাগ্রাফের জন্য কি কোনো ডিজাইন লিখি নাই এখনো? ইয়েস, আমরা আসলে প্যারাগ্রাফের জন্য কোনো ডিজাইনই এখনো লিখি নাই। সো লিখে দিচ্ছি এখানে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আচ্ছা, এনিওয়ে আমরা কিন্তু এই শুধুমাত্র কার্ডের জন্য ডিজাইন করতেছি, এরকম জেনেরিক প্যারাগ্রাফ, জেনেরিক অ্যানকর এরকম লেখা উচিত না, তাহলে কিন্তু নিচে যদি কোনো প্যারাগ্রাফ অ্যাড করি সেগুলোও কিন্তু এই ডিজাইন দ্বারা অ্যাফেক্টেড হবে। সো কার্ড ফলোয়েড বাই প্যারাগ্রাফ বা কার্ড স্পেস প্যারাগ্রাফ, এইভাবে আসলে সিলেক্টরগুলো দিতে হবে। বাট আমি টেস্টিং পারপাসে আসলে অনেক কিছুই এভাবে লাইটলি করে যাব। ওকে, তাহলে আমাদের যে প্রপার্টি ইউজ করব টেক্সট ইনডেন্ট,
ওকে, এই যে ইনডেন্টেশন বা ইনডেন্ট, আমরা যখন আসলে কখনো কোড লিখছি তখন আমরা দেখছি যে ইনডেন্ট কথাটা কতটুকু জরুরি। ইনডেন্ট মানে আসলে ফাঁকা স্পেস। আমাদের ব্রাউজারের একটা এজ থেকে শুরু করে বা আসলে আমাদের এডিটরের এজ থেকে, যেমন এটা একটা ইনডেন্ট, বেসিক্যালি এটা একটা ইনডেন্ট। ওকে, মানে আমাদের এজ, এই এজ থেকে শুরু করে আমরা যেখান থেকে লেখা শুরু করব তার মাঝখানে যে স্পেস থাকে সেটা আসলে একটা ইনডেন্ট। এটা সাধারণত আমরা কিবোর্ডের ট্যাব প্রেস করে 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 এই ইনডেন্টটা বাড়াইতে থাকি। বাট এটা আসলে যে কোনো কিছু হইতে পারে, স্পেস দিয়েও হইতে পারে। সো এইখানে বেসিক্যালি আসলে ইনডেন্টের বিষয়টা বলে দিতে হয় যে কত পিক্সেলের আসলে ইনডেন্ট। সো আমি ফর এক্সাম্পল 10 পিক্সেল যদি বলে দিই, সো এইখানে কিছুটা কিন্তু ইনডেন্টেশন চলে আসছে। ওকে, অলরেডি চলে আসছে। সো আমার মনে হয় 10 পিক্সেল এটা বেটার না, এটা 40 পিক্সেল, অ্যাটলিস্ট এর 4 গুণ হতে হবে। সো ওকে, আমরা এরকম কিছু একটা দিলাম, দিলে দেখা যাবে যে এইরকম কাহিনীটা হয়েছে। এনিওয়ে, এটা কিন্তু মানে সকল টেক্সটেরই ইনডেন্ট হবে না, শুধুমাত্র প্যারাগ্রাফের প্রথম লাইনের এই ইনডেন্টেশনটা আসলে অ্যাপ্লাই হবে শুধুমাত্র প্রথম লাইনের জন্য। ওকে, বাকিগুলোর জন্য হবে না। এবং দুটা প্যারাগ্রাফ আছে, দুটা প্যারাগ্রাফের জন্যই এই কথাটা হয়েছে। ফলে এটা খুব স্পষ্ট, আগে যেরকম বোঝা যেত না। তো আমি ইনডেন্টেশনটা যদি একটু বন্ধ করে দিই, আগে যেরকম একটা নাইফ ডিজাইন হইতো, বাট এখন যখন আমরা আসলে ইনডেন্টেশনটা দিচ্ছি তখন ডিজাইনটা মোরাল লাইক একটু মনে হচ্ছে যে ভালো, কারণ এটা পড়তে মনে হচ্ছে আসলে সুবিধা হইতেছে। কোথায় থেকে শুরু করতে হবে খুব স্পষ্ট এটা ইনডেন্টেশন বুঝাই দিচ্ছে। তো সবাই একই কাপড় পরে থাকলে যেমন মানুষ চেনা যায় না, ঠিক একইভাবে আসলে সবাই একই ইনডেন্টেশন থেকে শুরু হলে বোঝা যাইত না। ফলে প্রথম লাইনটা একটু ডিফারেন্ট করে দেওয়া হয়েছে, কারণ ভিজুয়ালি বোঝা যাইতেছে এই প্যারাগ্রাফের এখান থেকে আসলে শুরু হবে। এটা গুরুত্বপূর্ণ না, বাট এটা শিখে রাখতেই পারেন। আরো একটা বিষয় হলো যে সরি, যে আমাদের যখন এই টেক্সটটা লিখছি, এই টেক্সটটা আর এখানে যদি আসি, প্রথম কথা হচ্ছে এটা অনেক লাইট দেখা যাইতেছে, এটা অনেক বোল্ড মনে হচ্ছে, এটা পরে চেঞ্জ করব। সো আপাতত আরেকটা যে ডিজাইনটা আমরা চোখে পড়তেছে সেটা হচ্ছে যে এইখানের এজ বরাবর সবাই কিন্তু একই লাইন বরাবর, হ্যাঁ, সব টেক্সটগুলো কিন্তু একই লাইন বরাবর শেষ হয়েছে। আবার এখানে বাকি প্রথম লাইন পর রিমেইনিং যে লাইনগুলো আছে তাদের টেক্সটগুলো একই লাইন বরাবর থেকেই শুরু হয়েছে। সো এখানে যদিও শুরুটা সবগুলো একই লাইন বরাবর থেকে হয়েছে, সবগুলো একই লাইন বরাবর থেকে হয়েছে, বাট শেষটা একটু র্যান্ডম হয়ে আছে। সো এই যে এখানে যেমন দেখা যাচ্ছে যে এইটাতে শেষ কিন্তু আসলে অনেক আগেই শেষ হয়েছে, ফলে আমাদের এই লাইনটার অনেক আগেই শেষ হয়ে গেছে। এখানেও দেখা যাচ্ছে যে এই উইটা অনেক আগেই শেষ হয়ে গেছে। সো আমরা যদি চাই যে না, যে প্রত্যেকটা ক্যারেক্টার একদম এই শুরু থেকেই শুরু হবে এবং এই শেষে এসেই শেষ হতে হবে প্রতিটা লাইন বেসিক্যালি, তো সেটা যদি ইনফোর্স করতে চাই তাইলে ওই যে টেক্সট অ্যালাইন ওটাই ইউজ করতে হবে। সো টেক্সট অ্যালাইন, এই অ্যালাইন কথাটা আমরা অনেকবার দেখছি, দেখেন এখানে অনেকগুলো ভ্যালু আছে, আমরা সেন্টার তো অবশ্যই দেখে আসছি। এন্ড আর রাইট এটা দুটো একই জিনিস, আমরা একটু দেখি। এন্ড বসালে সেভ দিলে যা হবে, তো সবগুলো আসলে এন্ড মানে হচ্ছে এই ডান পাশ, তো এন্ড থেকে হবে। আর আর যদি রাইটও যদি বসাই, রাইটও আসলে একই জিনিস, রাইট বসালেও ডান পাশ থেকেই হবে। সব সব ডান পাশে অ্যালাইন হবে, অর্থাৎ ডান পাশে এই প্রথম যেমন বাম পাশে সবাই একই জায়গা থেকে শুরু হয়েছিল, এখন ডান পাশে সবাই আসলে একই জায়গা থেকে শুরু হয়েছে। সো এন্ড অথবা রাইট এই জিনিসটা একই। বাই ডিফল্ট এটা থাকে লেফট, অর্থাৎ সবকিছু বাম পাশ থেকে আসলে বাম পাশের একই রেখা বরাবর থেকে শুরু হয়। অথবা এটাকে স্টার্টও বলা যাইতে পারে, স্টার্ট। দুটো আসলে একই জিনিস, লেফট এবং স্টার্ট। কিছু পার্থক্য আছে, সেটা আসলে আপাতত আপনাদের এখন বোঝাইতে চাইতেছি না। সো আপাতত ধরে নেন দুটো একই জিনিস, এবং এমন কোনো কেস আসলে হবে না যে দুইটাতে আপনাদের ডিফারেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসবে, এ কারণে কিছু বলতেছি না। তো আমি এটা ইগনোর করতেছি, লেফট রাইট অথবা এন্ড এবং স্টার্ট। সেন্টার তো আমরা দেখছি। আর একটা যে ভ্যালুটা আছে সেটা আসলে জাস্টিফাই। জাস্টিফাই এটা হয়তো আপনারা মাইক্রোসফট ওয়ার্ডেও দেখে আসছেন। তো জাস্টিফাই হলে যেটা হবে, যেটা শুরুতেও মানে টেক্সটগুলোর প্রথম লাইন এই ভার্টিক্যাল লাইন বরাবর থেকে সবাই শুরু হবে এবং শেষও হবে কাইন্ড অফ ওই রকমই, যে সেকেন্ড যে ভার্টিক্যাল লাইন আছে এখানেও এসে ওইভাবে শেষ হবে। আমি জাস্ট একটু যদি দেখাই, সেভ দেওয়ার সাথে সাথে দেখেন কিটা চেঞ্জ হইতেছে। এখন আমি যদি একটা লাইন এদিকে ড্র করি, তাহলে দেখবো যে সবাই আসলে এই লাইন বরাবর এসেই কিন্তু শেষ হয়েছে সামহাও। তো এই ক্ষেত্রে কিছু কিছু স্পেস আপনাদের একটু মাঝের কিছু স্পেস একটু বাড়াই দিবে, যেন আসলে
এই দিকে জিনিসটা আসলে মিলে যায়, অর্থাৎ লেটার স্পেসিং গুলো কিছু কিছু ক্ষেত্রে একটু বেড়ে যাবে, বাট দেখতে জাস্টিফাই, যে কোনো প্যারাগ্রাফের জন্য টেক্সট অ্যালাইন করা জাস্টিফাই জিনিসটা আসলে ভালো, কারণ জাস্টিফাই হলে দেখতে অনেক ডিসেন্ট লাগে, অনেক সুন্দর লাগে। তো সুন্দরের জন্য আমরা আসলে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করে রাখলাম। সো আর কি বাকি আছে একটু দেখি। মোটামুটি সব কিছুই হয়েছে। এখন আমরা টেক্সটের যে এরকম লাইটনেস নিয়ে মানে ফন্ট নিয়ে একটু কাজ করব। আচ্ছা, তারও আগে আমরা কিছু সিউডো সিলেক্টরস দেখি। যেমন আমরা বলি প্যারাগ্রাফের যদি বলি হচ্ছে সিলেকশন। সো এগুলো আসলে সিউডো সিলেক্টরস, ডাবল কোলন লিখে মানে সিলেক্টরস প্যারাগ্রাফের সিলেকশন। প্যারাগ্রাফের টেক্সটগুলোকে সিলেক্ট করলে কি ঘটনা ঘটবে তার উপর বেস করেও কিন্তু আমি চাইলে ডিজাইন লিখতে পারি। সো এখন যেমন এমনিতেই সিলেক্ট করলে এরকম হয়, মানে এই যে এরকম একটা ব্লু লাইন চলে আসে এরকম সিলেক্ট করলে। সো আমি চাইলে এই ব্লু লাইন চেঞ্জ করে ফেলতে পারি। সিলেক্ট অবস্থায় টেক্সটের কালার কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালার কি হবে, সব আমি চেঞ্জ করে ফেলতে পারি। এইটা আসলে এইভাবে সিলেকশন দিতে হয়। সো ফর এক্সাম্পল আমি বললাম যে কালার, এটাকে বলে দিচ্ছি রেড, এবং আমি যদি বলে দিই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা যদি বলে দিই আসলে ফর এক্সাম্পল গ্রিন হয়তো এমনিতেই ছিল, কি বলে দিতে পারি আমরা, হোয়াইট বলে দিতে পারি। এটা যদি বলি তাহলে দেখেন কি হয়, আমরা যদি যখন এরকম করব এই যে তখন কিন্তু আর হচ্ছে ওইরকম ব্লু লাইন আসতেছে না, সবাই কালার রেড আসতেছে, টেক্সটের কালার রেড এবং আসলে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আমরা এখান থেকে চেঞ্জ করে আমি অন্য কোনো একটা কালারে চলে যেতে পারি বা এই কালারটাতে চলে যেতে পারি। সো এখন আমরা দেখি কি হয়, সো এই যে এইরকম। সো আমরা এইভাবে কিন্তু কাস্টমাইজও করে ফেলতে পারি টেক্সটের সিলেকশন হইলে কি হবে। ইভেন আমরা প্রতিটা প্যারাগ্রাফের প্রথম ক্যারেক্টারটা কেমন হবে সেটাও কিন্তু আমরা চাইলে এইভাবে ডিজাইন করতে পারি। ফর এক্সাম্পল পি, তারপর আসলে এই যে ফার্স্ট লেটার, ওকে, ফার্স্ট লেটার আমরা বলে দিতে পারি ফর এক্সাম্পল ফন্ট সাইজ আমরা অনেক বড় করে ফেলতে পারি। সো আমি লার্জই করে দিচ্ছি, দেখি কি হয়। এই যে ফন্ট সাইজ কিন্তু লার্জ হয়ে গেছে। সো আমি দেখি একটু 40 পিক্সেল করে দিই। সো দেখেন প্রতিটা প্যারাগ্রাফের প্রথম টেক্সটটা কিন্তু বা প্রথম যে ক্যারেক্টার ফার্স্ট লেটার যেটা বলে, সো আমি চাইলে কিন্তু এইভাবে ডিজাইনগুলো করে ফেলতে পারি। সো পি কোলন কোলন ফার্স্ট লেটার, ওকে। এমনকি আমি ফার্স্ট লেটারের কালারও চেঞ্জ করে দিতে পারি। সো আমরা কালার বলে দিই রেড, মানে এখন আপনি আসলে যে কোনো ডিজাইনই দিতে পারেন এখানে। সো এইগুলো হচ্ছে কিছু সিউডো সিলেক্টরস আর কি, এগুলোকে আমরা সিউডো সিলেক্টরস বলি। এমনকি আসলে আমরা ফার্স্ট লাইনও বলতে পারি। সো ফার্স্ট লাইনের ক্ষেত্রে ধরেন আমি বলে দিচ্ছি যে কালার আসলে ব্লু, সো এরকম বলে দিতে পারি। সো ফার্স্ট লেটারটা বেশি প্রায়োরিটি পাবে, সো লেটারটার হয়েছে, এবং বাকি রিমেনিং যে টেক্সটগুলো আছে তাদের জন্য কিন্তু আসলে কালার ব্লু হয়ে গেছে। তো চাইলে কিন্তু আমি এই লেভেলের ডিজাইন করতেছি, যদিও এই ডিজাইনের সাথে আমরা যে কাজটা করতেছি এখানের সাথে সম্পর্কিত না, বাট আমাদের কাজ হচ্ছে আমাদের শেখানো, সেটাই শেখাচ্ছি আর কি, কোনো একটা উসিলাই আর কি। তাহলে আপনার কি মনে হচ্ছে লাস্ট লাইন বলতেও কি কথা থাকবে? সো লাস্ট নামের আসলে কোনো কথা নাই। সো এটা আছে কি না আছে এটা আপনার ভিএস কোডে এসে সার্চ দিলে আপনি পাবেন, মানে লেখা শুরু করলে আপনাকে বুঝে দিবে যে সেটা আসে কি নাই। সো আমরা এখান থেকে একটু 40 পিক্সেল আসলে এত দরকার নাই, 20 পিক্সেল দিয়ে দিতে পারি। আর এটা ফন্ট সাইজ আসলে খুব বড় হয়ে গেছে, এটা 20 পিক্সেল রেখে দেই। দ্যাটস গুড। আর ফার্স্ট লাইন আমাদের বিশেষ কিছু বলার নাই, আমরা আপাতত ফার্স্ট লাইনটা কমেন্ট আউট করে রাখতেছি। ওকে, সো এটা রেড দেওয়াটা ইজ কাইন্ড অফ ব্যাড, আমরা অন্য একটা কালার দিয়ে দিতে পারি। গুড। সো দেখি আমরা কি একটু ভালো ডিজাইন করে ফেলতেছি এদের চেয়েও। ওকে, দেখা হচ্ছে পরবর্তী লেকচারে। থ্যাংক ইউ।